ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাম্মদে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جوري شوري محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2500 পৌর কবরস্থান জওগড়া এর উন্নতি কল্পে আজকের ওয়াজ মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এই ঠান্ডার ভিতরে শীতের রাত্রিতে আরামের বিছানা ত্যাগ করে মাটির বিছানায় যারা বসে আছেন শ্রোতাবৃন্দ, আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে জবান খুলে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করছি যে আজ আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে জবান খুলে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে ভাই? না, এটা কইলে হতো না কেন? এটা এরা আমরা হুজুর তো কিছুক্ষণ পরে পরে বদলে আসে, আপনারা তো বদলান না। সন্ধ্যার সময় পড়ছেন, এশারের নামাজ পড়ছেন, এক জায়গায় বসা আছেন। আমরা তো একটু পরে পরে একজন যাই একজন আসি, আমাদের ভিতরে অদল বদল আছে, পরিবর্তন আছে। আপনারা তো পড়ছেন অনেকক্ষণ যাব, এই জন্য কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, হে মুসলমান, আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা কি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারেন কি পারেন না? আর জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ না আমাদের লাভ? আল্লাহ। ও মুসলমান, এখানে আমাদের পাশে আমাদের শেষ ঠিকানা, ঠিক নেই? শেষ বাড়ি, যেখানে সকল কি আসতে হবে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ? এখানে আসতেই হবে। রাজা হোক, বাদশা হোক, ধনী হোক, গরিব হোক, এরপর রাষ্ট্রপতি হোক আর রাস্তার ভিখারি হোক, এই গোরস্থানের না এসে কোনো উপায় আছে? এই জন্য গোরস্থানের কাছে এই মাহফিলে যে আমরা বসতে পারলাম, আল্লাহ যে তৌফিক দিলেন, আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে সুরে মহব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একখানা হাদিস আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলা আর আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ভাইরা আমাদের জীবনের মালিক কে? আরো জোরে কম। আল্লাহর নাম জোরে বলতে কোনো অসুবিধা আছে? আল্লাহর নামের মধ্যে মজা আছে? সবাই কয় না? আল্লাহর নামে মজা আসেনি? কেউ যদি বলে আমার কাছে আল্লাহর নাম টেস্ট লাগে না, মজা লাগে না, নামের দোষ না তার দোষ। এমন কিছু রোগী আমাদের সমাজে আছে যার কাছে দেশি মুরগের রান টেস্ট লাগে না, নদীর মাছ মজা লাগে না। জিজ্ঞেলাম কেন মজা লাগে না? কয় জ্বরের ডিগ্রি 160। জ্বরের ডিগ্রি কত? যেই ব্যক্তির শরীরে জ্বর 160 ডিগ্রি, এর যত দেশি মুরগ নদীর মাছ দিবেন মজা লাগবো না তিতা লাগবো? এটা কি মাছের আর মুরগের দোষ না জ্বরের দোষ? আল্লাহ। হ্যাঁ মুসলমান, বডির মধ্যে যখন রোগ হয় আল্লাহ ভালো ভালো খাবার স্বাদ লাগে না, আর কলবের মধ্যে যখন রোগ হয় আমার আল্লাহর নাম মজা লাগে না। ঠিক নেই? আল্লাহর নামে মজা আছে? আল্লাহু আকবার। নবীজির একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা
ওনাকে হাত পাও বলে বাঁধছে, পাও বাঁধছে, হাতও বাঁধছে, বান্ধা গোড়ার পায়ের সাথে বাঁধছে। আর যুবকদেরকে দায়িত্ব দিচ্ছে তোমরা গোড়া দৌড়াও। ঘটনাটা যেই দেশের, ওই দেশের জমিন মাটির জমিন না, পাথরের জমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আমার পর্দানিসীন মা বোনেরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেররা গোড়ার পায়ের সাথে বেঁধে যখন গোড়া দৌড়ায়, গোড়া দৌড়ানোর কারণে যখন শেষরানি লাগে, আমার পর্দানিসীন মা বোনেরা, শেষরানির কারণে পাথরের জমিনের আঘাতে আঘাতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, সারা শরীর ফেটে ক্ষতবিক্ষত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। এই আমার মেয়েরা, এই আমার পর্দানিসীন মায়েরা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের রক্ত দিয়া মক্কার জমিন লাল হয়ে যায়। কঠিন মুসিবতের ভিতরে বেলাল একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর নামের জিকির ছাড়ে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা। সুবহানাল্লাহ। এই আমার পর্দানিসীন মায়েরা, ঈমানদারের অন্তরে সন্তানের মহব্বত বেশি, স্ত্রীর মহব্বত বেশি, বন্ধু বান্ধবের মহব্বত বেশি, বাড়ি গাড়ির মহব্বত বেশি না, আমার আল্লাহর মহব্বত বেশি। ঈমানদার জীবন চলে যাইতে পারে, মুসলমান একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর নাম ছাড়তে পারে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোড়ার পায়ের সাথে বেঁধে গোড়া দৌড়ায়। আমার মেয়েরা, আমার পর্দানিসীন ভাইরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে, আর ওনার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আমার বাবাজিরা, আমি জানতে চাই, আল্লাহকে ডাক দিলে আল্লাহ শোনেননি? জোরে বলেন, আল্লাহ দূরে না কাছে? কোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী, ওগো নবীজি, আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহ কোথায় আছি, আসমানে না জমিনে, আমি আল্লাহ আরশে না কুরসিতে, লৌহ কলমে, কোন জায়গায় আমি আছি, আপনি বলে দেন আমি আমার বান্দার অতি নিকটে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার পর্দানিসীন মায়েরা, আমি জানতে চাই আল্লাহ দূরে না কাছে? কি পরিমাণ কাছে? এটাও আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের গায়ে যে গোড়া একটা রোগ আছে, রোগটা যেই পরিমাণ কাছে, আল্লাহ বলেন আমি আমার বান্দার রব থেকে আরো কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা
দিতে দেরি করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, এই আমার বাবাজিরা, এই জন্য আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আল্লাহকে ডাক দিতে কোনো অসুবিধা আসেনি? জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সমস্যা হইতেছে? রাত্র বাজে 10:03। কতক্ষণ থাকবেন? আধা ঘন্টা? সারা রাত? যারা 1 ঘন্টা থাকতে পারবেন যারা, যদি শুনে সারা রাত, যারা এখন যাবো না মাহফিল যাবেন কেন? কি বলেন? সমস্যা হইতেছে রে আপনাদের? আপনাদের তাড়াতাড়ি অসুবিধা হইলে আমার তাড়াতাড়ি সুবিধা হইল, ওই ফেরি ধরতাম। বুঝতেছেন না অবস্থাটা? আপনারা অসুবিধা হইলে আমার ভালো, কিন্তু আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, 1 ঘন্টার সময় কি আপনাদের হাতে আছে? দিবেন 1 ঘন্টার সময় আমাকে? এখানে দোয়া করা হবে এই গোরস্থানে, কবরস্থানে আপনাদের বাপ দাদা, দাদা দাদি, নানা নানি, আপনজন, ভাই ব্রাদার এই গোরস্থানে আছেন? এই গোরস্থানে বাপ মা, দাদা দাদি, নানা নানি নাই এমন কেউ কি এখানে আছেন? তাহলে আমি আছি। আমার বাপ মা এখানে নাই, আরেক গোরস্থানে। আর আপনারা যারা আছেন, আপনাদের সকলের আপনজন কি এখানে আছে না? এই আপনজনদের জন্য দোয়া, আব্বা আম্মার জন্য দোয়া, বালা মুসিবতের জন্য দোয়া, দেশের জন্য দোয়া হবে। দোয়া করে এখান থেকে যাইব। কে কে রাজি আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া না করে যাবেন কাটা কাটা, একটু হাত দেখান দেখি। যাইতো না একজন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখান আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে নজুল তাফসীরি কিতাবের মধ্যে লেখছে, একজন সাহাবী আয়েশা নবীজিকে বলতেছেন, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, আমি আপনাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। জোরে করেন সুবহানাল্লাহ। শানে নজুলের ঘটনা। সাহাবী আয়েশা বলতেছেন, হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি, বেশি ভালোবাসি। কেমন ভালোবাসো? আওয়াজ না করি ভাই, অল্প সময় দেন আমার। হুজুর আমার স্ত্রী আমার ছেলে মেয়ের কাছে থাকলে আমার এত ভালো লাগে না। আমার স্ত্রী, ছেলে মেয়ে, আমার আপনজন সব রেখে দিয়া আমি আপনার দরবারে আসলে আমার যেমন ভালো লাগে। নবীজি বলেন, তুমি 5 ক্লাস মুসলমান যাও। সাহাবী বলে, হুজুর আমি আসল কথা বলে কইছি না, আমার মূল বক্তব্য যেটা এখন আমি বলি নাই। কি মূল বক্তব্য? হুজুর এখন দুনিয়াতে আপনি আছেন, আমিও দুনিয়াতে আছি, মনে চাইলে আপনার সামনে হাজির হইতে পারি, আপনার চেহারা মোবারক দেখতে পারি। হুজুর আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হইবেন, আমিও যখন মৃত্যুবরণ করব, হুজুর আপনাকে তো আল্লাহ জান্নাত দিবেন 1st ক্লাসে, আমাকে তো আল্লাহ 1st ক্লাসে 1 নাম্বার জান্নাত দিবেন না, হয়তো 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার জান্নাতে আমাকে দিলে, ওই জান্নাতের ভিতর থেকে আইসা আপনার জান্নাতের ভিতরে আপনার সাথে দেখা করতে পারবো কিনা? কথা ক্লিয়ার বুঝতেছেন নি আপনারা? তাফসীরি কিতাবের মধ্যে লেখছে, সাহাবী এসে কাঁদতেছে, আল্লাহর নবী, ও বিশ্ব নবী, হুজুর আমি আমার সন্তান, আমি আমার স্ত্রী, আমি আমার পিতা মাতা সকলকে নিয়ে থাকলে আমার এত ভালো লাগে না। সব ছেড়ে দিয়া আপনার দরবারে হাজির হইয়া আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকলে, আমি যদি 3 দিনের ক্ষুধার্ত থাকি, আপনার চেহারা মোবারক আমার সামনে থাকলে আমার পেটের ক্ষুধার কথা মনে থাকে না। বললেন নবী, জান্নাতের ভিতরে আপনি যাবেন 1 নম্বর জান্নাতে। আল্লাহ আমাকে জান্নাত দেন কিনা আমি জানি না, জান্নাত দিলে হতো আমি 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর জান্নাতে থাকবো। ওই জান্নাতের ভিতরে গিয়া মনে চাইলে আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো কিনা, এটা আমার জিজ্ঞাসা আপনার দরবারে। মায়েরা, আমার জিজ্ঞাসা, নবীজির সাহাবায়ে কেরামের অন্তরে নবীর ভালোবাসা, নবীর মহব্বত কম ছিল না বেশি? আরো জোরে কম। সাহাবায়ে কেরামের অন্তরে নবীর মহব্বত ছিল কি পরিমাণ? 5 কেজি জিলাপির সমান, 1 ডেক বিরিয়ানির সমান।
তিন দেখ খিচুড়ির সমান, নাকি নাকি নিজের জীবন থেকে বেশি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে নিজের জীবন দিয়েও অনেক বেশি মহব্বত করছেন, ঠিক নেই? যেমন এক কিতাবে লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীজির হিজরতের সাথে, ঠিক নেই? সবাই জানেন আপনারা এই ঘটনা। হিজরত করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়া। কিতাবে লেখছে আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে যে হাঁটতেছেন মক্কা থেকে মদিনার রাস্তায়, একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনে, আরেকবার পিছনে, চতুর্দিকে ঘুরে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, আপনি আমার হিজরতের সাথী। আবু বকর, আপনি একবার আমার ডানে, একবার আমার বামে, একবার সামনে, একবার পিছনে, এমন করে করে ঘুরেন কেন? আবু বকর সিদ্দিক বলল, নবীজি, আমি ডান দিকে গেলে ভয় লাগে, বাম দিক থেকে কেউ না জানি আপনাকে আক্রমণ করবে। ওই আক্রমণকে প্রতিহত করার জন্য, ওই আক্রমণকে আমার গায়ে লাগাইবার জন্য আমি দৌড়াইয়া বাম দিকে যাই। আমি বাম দিকে গেলে আমার ভয় লাগে, না জানি পিছন থেকে আমার নবীকে কেউ আক্রমণ করে, তীর মারে, পাথর মারে, না জানি আমার নবীর শরীর মোবারকে তীর লাগে, পাথর লাগে। আমি আবু বকর একদিকে গেলে আমার ভয় লাগে, অন্য দিক থেকে কেউ না জানি আপনাকে আক্রমণ করে। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আবু বকর জিন্দা থাকতে নবীজির গায়ে আঘাত লাগতে দিব না। দিক থেকে কেউ না জানি আক্রমণ করে, আমি পিছনে গেলে ভয় লাগে, সামনের দিক থেকে কেউ না জানি আক্রমণ করে। এই ভয়ের কারণে আমি একবার ডানে, একবার সামনে, একবার বামে, একবার পিছনে, এমন করে করে ঘুরি কেন? আমার নবীর দিকে তীর আসবে, পাথর আসবে। আবু বকর জীবিত থাকা অবস্থায় আমার নবীর গায়ে আঘাত লাগতে দিব না। নবীজি, আমি দুনিয়ার জমিন থেকে শহীদ হওয়ার আগ পর্যন্ত, আমি শাহাদাত বরণ করার পর্যন্ত আমার নবীর গায়ে আঘাত লাগতে দিতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অন্তরে আমার নবীর ভালোবাসা, নবীর মহব্বত কি পরিমাণ ছিল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীকে ডাক দিয়ে বলে, হুজুর, কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন? আমার নবী ডেকে ডেকে বলে, বেলাল, কিয়ামতের ময়দানে আমি কোথায় থাকবো এটা দিয়ে তোমার কি দরকার? কেন এটা জানতে চাও? কিয়ামতের ময়দানে আমি কোথায় থাকবো? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আমি বেলাল মদিনার মিনারায় দাঁড়িয়ে আযান দেই, আমি নামাজের আগে আপনার চেহারা মোবারক দেখি, নামাজের সালাম ফিরাইলে আমি আপনার চেহারা মোবারক দেখি। ওগো নবীজি, আমি আপনার চেহারা মোবারক অল্প সময় না দেখলে আমার কলিজায় বরদাস্ত হয় না। আল্লাহর নবী, আপনি কিয়ামতের ময়দানে 50,000 বছরের সমান একটা লম্বা দিন হবে। ওই 50,000 বছর আমি বেলাল আপনাকে না দেখে থাকতে পারবো না। আপনি আমাকে বলে দেন কিয়ামতের ময়দানে আপনি কোথায় থাকবেন? হুজুর, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীগণ থাকবেন, কোটি 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 কোটি, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি মানুষ থাকবে কিয়ামতের ময়দানে। থেকে নিয়ে আদি পিতা আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে থাকবে। হুজুর, আপনিও থাকবেন, আমিও থাকবো। আমি আপনাকে তালাশ করব, আমি আপনাকে খুঁজবো। আপনি আমাকে বলে যান কোথায় থাকবেন। আমি বেলাল আপনার চেহারার দিকে তাকাইয়া থাকবো। কোন দিক দিয়া 50,000 বছর শেষ হয়ে যাবে আমি বেলালের খবর ফেলবে না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, এই বেলাল, কিয়ামতের
ডাকতে কেন গো নবী কিয়ামতের ময়দানে কেন এক জায়গায় আপনি থাকবেন না? এমন নবী ডেকে ডেকে বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত যেখানে সমস্যায় পড়ে যাইবে আমি সেখানেই থাকবো। কিয়ামতের ময়দানে আমি নবী একটা আসন আমাকে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য একটা আসন দেওয়া হবে। আসনটা সাধারণ কোনো আসন না, প্রধান অতিথির আসন। যেই ময়দানের সভাপতি আমার আল্লাহ, ওই ময়দানের প্রধান অতিথি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী ডাক দিয়ে বলেন, এই বেলাল, আমি নবীর জন্য একটা আসন দেওয়া হবে, প্রধান অতিথির আসন। আমি নবী আসন গ্রহণ করব না, আমার আসনে আমি বসবো না। আমি একবার এই দিকে দৌড় দিব, আর একবার এই দিকে দৌড় দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ওগো নবীজি, আপনি আসন গ্রহণ করেন না কেন, বসেন না কেন? একবার এই দিকে দৌড়ান, আরেকবার এই দিকে দৌড়ান কেন? এমন নবী বলবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবী যদি আসন গ্রহণ করি, আরামের চেয়ারে আমি যদি বসি, আমার উম্মতের খবর কে নিবে? আমার উম্মতের খবর লওয়ার জন্যই আমি নবী কিয়ামতের ময়দানে বসবো না কোন জায়গায়। বেলাল, একবার আমাকে পাইবা হাউজে কাউসারের কাছে গেলে পাইবা। আমি নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে গিয়ে হাজির হয়ে যাব। আমার উম্মত গুলো আসবে কে কে করি, আমার উম্মতকে আমি এক গ্লাস করে পানি পান করাইব। বেলাল, এমন পানি যেই পানি এক গ্লাস পান করতে পারলে 50,000 বছর পানির পিপাসা লাগবে না। আমাকে কখনো পাইবা হাউজে কাউসারের কাছে, আমাকে পাইবা গিয়ে দেখবা আমি আমার উম্মতকে পানি পান করাইতেছি কিয়ামতের ময়দানে। বেলাল, 2 নম্বরে আমাকে পাইবা মিজানের পাল্লার কাছে, আমাকে পাইবা। আমি নবী আমার উম্মতকে হাউজে কাউসার পান করাইবার সময় হঠাৎ করে আমার কানে আওয়াজ আসবে, আমার একটা উম্মতকে জাহান্নামের ফেরেশতার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমার উম্মত চিৎকার মারতেছে, না আমি পারবো না জাহান্নামের আগুন বরদাস্ত করতে। এ ফেরেশতা, আমি পারবো না জাহান্নামের আগুন সহ্য করতে, আমাকে তোমরা জাহান্নামে নিয়ে যাইও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে উম্মতের চিল্লানি, উম্মতের চোখের পানির আওয়াজ, কান্নার আওয়াজ আমি নবীর কর্ণকুহরে চলে আসবে। আমি নবীর কান মুবারকে উম্মতের কান্নার আওয়াজ যখন চলে আসবে, আমি নবী একটা দৌড় মারবো। সুবহানাল্লাহ, আমি নবী একটা দৌড় মারবো। আমি মিজানের পাল্লার কিনারায় গিয়ে হাজির হয়ে যাব। আমি ডাক দিয়ে বলবো, ফেরেশতারা, কেন রে আমার উম্মতকে নিয়ে তোরা জাহান্নামে যাস? ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ওগো নবীজি, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য আল্লাহর ফয়সালা হয়ে গেছে জাহান্নামের ফয়সালা। এমন নবী বলবেন, এ ফেরেশতারা, আমার উম্মতের নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী, আমার সামনে আবার ওজন করো। সুবহানাল্লাহ। এ ফেরেশতারা, আমার উম্মতের নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী, আমার সামনে আবার ওজন করো। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, ফেরেশতারা, চিনস তুই ডাকে না? ইনি এই ময়দানের প্রধান অতিথি, যিনি জান্নাতে উদ্বোধন না করলে কোন নবী পয়গম্বররা জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীর কথা মতো তোমরা কাজ করো, ওজন করবে আমার উম্মতের গুনাহ এবং নেক। ইমামে গাযালি লেখেন, নেকের পাল্লাটা হালকা, গুনার
পাল্লাটা যখন বাড়ি হয়ে যাবে, উম্মতের নেকের পাল্লার দিকে আমার নবী তাকায় থাকবে, দিকে দিকে বলবে, এ ফেরেশতারা রাখো, এখনো ওজন শেষ হয় নাই। আমার উম্মত গুলো 2500 উম্মত, আমার উম্মত নারায়ণগঞ্জের উম্মত, আমার উম্মত বাংলাদেশের উম্মত, আমার উম্মত হিন্দুস্তানের উম্মত। আমি নবীর জন্য দুরূদ শরীফ পড়তো সকালে সন্ধ্যা 100 বার করে, ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফের আমল করতো আমার উম্মতেরা, মাগরিবের নামাজের পরে 100 বার করে দুরূদ শরীফ পড়তো আমার উম্মতেরা। ফেরেশতারা আমার উম্মত ওয়াজ মাহফিলে বসে দুরূদ শরীফ পড়তো, ওই দুরূদের আমলগুলো আমি নবীর দরবারে ফেরেশতারা হাজির করে দিত। ওই দুরূদের আমলগুলো আমি নবীর দরবার, আমি নবীর কাছে আছে, রাখো, এখনো ওজন করা শেষ হয় নাই, মাপা শেষ হয় নাই। আমার পর্দানিশীল মায়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে সামান্য দুরূদের নেক নিয়া উম্মতের নেকের পাল্লায় দিয়ে দিবে, দিতে দেরি উম্মতের নেকের পাল্লা পারি হইতে দেরি হবে না। জাহান্নামের ফেরেশতারা চলে যাবে, জাহান্নামের শিকল নিয়ে, জাহান্নামের পোশাক নিয়ে জাহান্নামের ফেরেশতারা বিদায় হয়ে যাবে। এই অবস্থার ভিতরে জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে যাবে। ও উম্মতে মুহাম্মদী, জান্নাতের জামা পরিধান করো, জান্নাতের পায়জামা পরিধান করো, জান্নাতের পাগড়ি লাগাও, তুমি এখন জান্নাতি হয়ে গেছো। উম্মতে মুহাম্মদীর চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়বে, আর দিকে দিকে বলবে, এই ফেরেশতারা, এই ময়দানের ভিতরে আমি একটা নেকের জন্য একটু সহযোগিতা করার জন্য আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম, এই ময়দানের ভিতরে আমি একটু সহযোগিতা করার জন্য আমি আমার সন্তানের কাছে গিয়েছিলাম, এই ময়দানের ভিতরে একটু সহযোগিতা পাওয়ার জন্য আমি আমার বাবার কাছে, আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, কেউ আমাকে একটা নেক দিল না, একটু সহযোগিতা করলো না। রে ফেরেশতারা, ফেরেশতারা, এই ময়দানের ভিতরে আমি আমার সর্বশেষ আমার জীবনে আমি আমার মায়ের কাছে পর্যন্ত গিয়েছি, আমার মাকে আমি বলেছি, মা, ও মা, তুমি না আমাকে 10 মাস পেটে ধারণ করেছো, মা গো, আমি না তোমার পেটে 9 মাস ছিলাম, 10 মাস তোমার পেটে ছিলাম। আমার জন্য কত রাত্র তুমি ঘুমাইতে পারো নাই, আমার জন্য কতদিন তুমি পেট ভরা খানা খাইতে পারো নাই। আমি তোমার পেটে, তুমি যখন খানা খাইতে বসছিলা, আমি তোমার পেটে নড়াচড়া করলে আমার পায়ের লাথি তোমার কলিজায় গিয়া লাগছে, এ মা, তোমার খাবারটা বন্ধ হয়ে গেছে। মা গো, গভীর রজনীতে তুমি যখন ঘুমিয়েছিলা, রাত্রে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, আমি যখন তোমার পেটের ভিতরে নড়াচড়া করতাম, আমি তোমার পেটে নড়াচড়া করতাম, আমার পায়ের লাথি তোমার কলিজায় গিয়া লাগছে। মা, তোমার আর ঘুম হয় নাই, সারা রাত তুমি ছটফট করেছ, একবার দাঁড়াইছ, একবার বসত, কোনোভাবেই তোমার আরাম লাগে নাই। মা গো, আজকে কিয়ামতের ময়দানে একটু নেক আমলে দাও না, এত মায়া করেছো আমাকে দুনিয়াতে। আমি কতদিন তোমাকে প্রস্রাব পায়খানা করে না পাক বানাইছি, কোনদিন বিরক্ত হইয়া আমাকে তুমি ফেলে দাও নাই। মা, কিয়ামতের ময়দানে আমি একটু নেকের জন্য ধরা পড়ে গিয়েছি, আমাকে একটা নেক দাও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়াউমা وأمه وأبيه وصاحبته وبنيه ما باپ وبھائی وبہنو فرزند زن اولیاء غار عاشق کر بندے خدمت گزار کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا کام آنے کا نہیں ہر ایک جدا ہو جائے گا بول کے ایک عضو دشمن جان کا ہو جائے گا
دست گوید من تو دیدم، لب گوید من تو بوسیدم، چشم گوید دیدم سوی حرم، گوش گوید چیدم سمبر کلام. আমার মেয়েরা, এই আমার পর্দানিশের মেয়েরা, কিয়ামতের ময়দানে স্ত্রী পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, সাহায্য করবে না, সহযোগিতা করবে না। ওই ময়দানের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিবে, উম্মতকে সুপারিশ করবে, ঠিক কি না? আমি জানতে চাই দুনিয়ার জমিনে আমরা নবীর পক্ষে আসেনি? সবাই কয় না নবীর পক্ষে আসেন কেন? আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। নবীর পক্ষে আসেন যারা, হে মুসলমান, কিয়ামতের ময়দানে নবী আপনাদের সুপারিশ করবেন, নবী নেকের পাল্লাকে ভারী করে দিবেন। হে মুসলমান, নবীর পক্ষে আসি, এটা মুখ দিয়ে বললে হবে না। নবীর পক্ষে থাকলে মাথা নবীর সাথে মিলবে, পোতা নবীর সাথে মিলবে, লেবাস নবীর মতো হবে, ঠিক কিনা? নবীর মাথার সাথে মাথা মিলাইব, নবীর লেবাসের সাথে লেবাস মিলাইব, নবীর তরিকার সাথে নবীর তরিকার উপরে আমল করব। এই আমার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী যখন উম্মতের নেকের পাল্লায় দুরুদের আমলগুলো দিয়ে দিবি, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের ফেরেশতা আসবে। ও বিশ্ব নবীর উম্মত, জান্নাতের পোশাক পরিধান করো। বিশ্ব নবীর উম্মত বলবে, এ ফেরেশতা, পরে পরে জান্নাতের পোশাক পরিধান করব। আগে বলো দেখি উনি কে? কে উনি? এই ময়দানের ভিতরে একটা মানুষ আমার সাহায্য করবো। এই ময়দানের ভিতরে একজন মানুষ আমাকে সহযোগিতা করলো না, একটা নেক দিল না। আমাকে যে দেখলো সেই ভাগলো, যে আমাকে দেখলো সেই ভাগলো। উনি কে? ওনার পরিচয় বলো। এই ময়দানের ভিতরে আমি নিশ্চিত জাহান্নামী হয়ে গিয়েছিলাম, আমি নিশ্চিত জাহান্নামী হয়ে গিয়েছিলাম। জাহান্নামের পর থেকে আমার ফিরাইয়া, আমার আমলনামাকে দ্বিতীয়বার ওজন করাইয়া, আমার আমলনামার ভিতরে আমার নেকের আমলনামার আমলের পাল্লার ভিতরে আমাকে নেক দিয়ে দিল। উনি কে? ওনার মতো দয়ার মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। উনি কে? ওনার পরিচয় বলো। ওনার পরিচয় জানার আগে আমি জান্নাতের পোশাক পরিধান করব না। আমার নবী ডেকে ডেকে বলবেন, উম্মত আমার চেয়ে আমি না ওই নবী যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে পেট ভরে কোনোদিন খানা খাই নাই, ঠিক কিনা? আমি না ওই নবী যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে আরামের বিছানায় ঘুমাই নেই, এক বেলা খাইলে দুই বেলা তিন বেলা খাবারের খবর ছিল না, একদিন খাইলে দুই দিন তিন দিন আমার খাবারের খবর ছিল না। উম্মতের জন্য আমি দুনিয়াতে এত কষ্ট করলাম। এই আমার মেয়েরা, এই আমার পর্দানিশীল মায়েরা, আমার নবী দুনিয়াতে আইসা বেশি আরাম করছেন না বেশি কষ্ট করছেন? আমার নবী দুনিয়াতে আইসা কি পরিমাণ কষ্ট করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে গোসল করাইতেছি, দেখি দেখি নবীজির শরীর মোবারকে বড় বড় দাগ দেখা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমি তাকে দেখি নবীজির শরীর মোবারকে বড় বড় দাগ দেখা যায়, গোটা শুকাইলে যেমন গর্ত গর্ত হয়ে যায়, দাগ হয়ে যায়। আমি তাকে দেখি আমার নবীর শরীর মোবারকে এমন দাগ দেখা যায়। এই আমার পর্দানিশীল মায়েরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনার কি জীবনে শরীরে কোনো বড় বড় গোটা হয়েছিল? আমার নবী কয়, না আয়েশা, আমার জীবনে কোনোদিন গোটা হয় না। দাগগুলো কিসের জন্য? গোটা যদি না হয়, আপনার শরীরে যে দাগ দেখা যায়, গর্ত গর্ত দেখা যায়, দাগগুলো কিসের? মা আয়েশা বলে, আমি কথা বলার সঙ্গে সঙ্গে আমি তাকে দেখি নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার নবীর চোখের পানি
করতেছে, দাড়িগুলো ভিজতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এই দাগগুলো গোটার দাগ না, বসন্তের না। আমি নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহু আকবার, আমি নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য আমি যখন মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়েছি, বেঈমান কাফেররা দিনের দাওয়াত গ্রহণ করে না। আয়েশা এমনকি আমার পিছনে যুবকদেরকে লাগাইয়া দিছে। যুবকগুলো হাতে পাথর নিয়ে পাগল মোহাম্মদ বলে আমি নবীকে পাগল মোহাম্মদ বলে আমি নবীর দিকে বৃষ্টির মতো পাথর মারা আরম্ভ করে দিয়েছে। ময়দানের ভিতরে আমি একা, আমার সঙ্গে একজন সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা। পাথরের আঘাতে আঘাতে আমার সাহাবী যায়েদ ইবনে হারেসা যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল, ওই দুষ্ট যুবকগুলো, তায়েফের দুষ্ট যুবকগুলো আমি নবীর দিকে পাথর মারতেছে। আমি নবী পাথরের আঘাতে আঘাতে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমি বসে যাই, বসেও থাকতে পারি না, আমি শুয়ে যাই। শরীর মুবারকে জীবনে কোনদিন মশা বসে নাই, মাছিও বসে নাই। ওই নবীর শরীরের রক্ত দিয়ে সারা শরীর লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, এই বেঈমান কাফেরের যুবকেরা আমার আর মারিস না, আমি এতিম নবী। জন্মের আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জন্মের 6 বছর বয়সে আমি আমার মায়ের সঙ্গে বাবার কবর জিয়ারত করার জন্য গেলে, আসার বেলায় আমার মা অসুস্থ হয়ে গেছে। আমি আমার মায়ের গলায় ধরে কাঁদছিলাম, মা তুমি ওকে চলে যাইবে, মা গো তোমার কি মায়া লাগে না আমার জন্য? জন্মের পরে আমি আমার বাবার চেহারা দেখলাম না, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমার জন্মের 6 বছর বয়সে তুমি মা অসুস্থ হয়ে গেছো, তুমি শ্বাস ফলাও না, তোমার কথা দি বন্ধ হয়ে গেছে। তুমি আমাকে এত আদর করতে, এত মায়া করতা, তুমি আমাকে আব্বার মায়া আদর করতা, মায়ের মায়াও করতা। মা এখন আমি কোথায় যাইব? এখন আমাকে কে আশ্রয় দিবে? আমি কার বাড়িতে আশ্রয় নিব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর ডেকে ডেকে বলতেছেন, ও বেঈমান কাফেররা, এই তায়েফের যুবকেরা আমার আর কত মারবি? আমি তোদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, আমি ক্ষমতা চাই না, আমি চাই তোরা কালেমা পড়ে যা, তোরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা, তোরা আল্লাহওয়ালা হয়ে যা, জান্নাতি হয়ে যা, আমার আর কত মারবি? মারতে মারতে আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেছেন জমিনের ভিতরে, সারা শরীর লাল হয়ে গেছে। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও জিবরাইল যা ময়দানে যা, দেরি বেঈমান কাফেররা আমার নবীকে মারছে, যা মাইরের বদলা লওয়ার জন্য, রক্তের বদলা রক্ত জড়াইবার জন্য যা, একটা কাফেরের বাচ্চাকেও দুনিয়াতে রাখবি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও জিবরাইল আযাবের ফেরেশতা নিয়ে যাও, আমার নবীকে সালাম দিবা, আমার সালাম জানাইবা, আর আমার নবীর কাছে অনুমতি চাইবা। আমার নবী অনুমতি দিলে, পারমিশন দিলে, একটা কাফের তো দুনিয়াতে রাখবো না। আমার ভাইয়েরা, আমার বাবাজির, নবীজির দরবারে জিবরাইল হাজির হয়ে গেছে। সালাম জানাইয়া ডাক দিয়ে বলেন, ওগো নবীজি আমার সঙ্গে আযাবের ফেরেশতা, আল্লাহু আকবার, আমার সঙ্গে আযাবের ফেরেশতা আছে। ওগো নবীজি এমন শক্তিশালী ফেরেশতা আমার সঙ্গে, ইচ্ছা করলে হাতে একটা পাহাড়, এক হাতে একটা পাহাড় ধারণ করতে পারে, ইচ্ছা করলে আরেক হাতে আরেকটা পাহাড় ধারণ করতে পারে। হুজুর দুইটা পাহাড় দুই হাতে নিবে। এই এলাকার মানুষ যারা আপনার রক্ত জড়াইছে, আপনাকে এত কষ্ট দিছে, এলাকাটাকে দুইটা পাহাড় দিয়ে চাপা দিয়ে দিবে, একটাকে রাখা হবে না দুনিয়াতে। মাইরের বদলা
আসছি, রক্তের বদলা লওয়ার জন্য আসছি। ওগো নবীজি একটু অনুমতি দেন, একটু পারমিশন দেন, একটা কেউ রাখবো না দুনিয়াতে। আমার নবী জিবরাইল আমিনের দিকে তাকাইয়া কাঁদতেছে। আমার নবী জিবরাইলকে ডেকে ডেকে এ জিবরাইল, যদি গজব দাও, আযাব দিয়ে যদি শেষ করে দাও, বলো না আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাই। জিবরাইল না না, আযাব দিও না। আমি নবী আযাবের নবী না, গজবের নবী না। আমি আযাব দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি গজব দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। জিবরাইল আযাব দিও না, রাখো। আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া কাঁদতেছেন আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। আল্লাহ আমার রক্ত দেখে, আমার কষ্ট দেখে তুমি আযাবের ফেরেশতা নাযিল করে দিয়েছ। না না আল্লাহ, আযাব দিও না, গজব দিও না। আল্লাহ আযাব দিয়ে শেষ করে দিলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইব? আল্লাহ তো আগেই কোরআন শরীফে নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য রহমত, সমস্ত জগৎবাসীর জন্য দয়া। আমার নবী ডেকে ডেকে বলেন, না আল্লাহ আযাব দিও না, গজব দিও না, শেষ করে দিও না। এরা আজকে আমার চিনে না, হতে পারে তাদের ছেলে মেয়েরা আমাকে চিনবে, এদের পরবর্তী জেনারেশনে যারা আসবে হতে পারে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তুমি রাগ করো না আল্লাহ, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মায়া দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। মূল ঘটনার দিকে আসেন। ওই সাহাবী শানে নজরের ঘটনা নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আমি দুনিয়ার জমিনে ছেলে মেয়ে নিয়ে থাকি, স্ত্রী নিয়ে থাকি, আমার বন্ধু বান্ধব নিয়ে থাকি, আমার ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে আমি হাজির না হই, আপনার চেহারা না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না। হুজুর আপনি আমাকে জানিয়ে দেন না, নবীজি গো, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে গিয়া মনে চাইলে আপনার জান্নাতের ভিতরে গিয়া আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো কিনা? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী এখনো কথা বলতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন। কোন আয়াত? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত নিয়ে ওই ঘটনার পরে ওই প্রশ্নের জবাবে আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জানাই দিলেন সাহাবীর প্রশ্নের জবাব। আল্লাহ জানাই দিলেন, ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়ার রাসূল, যারা দুনিয়াতে দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুইটা কাজ যারা করবে দুনিয়ার জমিনে, কিয়ামতের ময়দানে নবীগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে, নেককারদের সঙ্গে, সালেহীনদের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মিনাল নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কাজ যারা করবে, এই মুসলমান কিয়ামতের ময়দানে নবীগণের সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে, সালেহ তথা নেককারদের সঙ্গে জান্নাতি দল চার দল, শুহাদা, নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালিহীন, চারজন মানুষ নিয়ামত প্রাপ্ত জান্নাতি দল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন
যারা নাকি দুইটা কাজ করবে এরা চারজন জান্নাতি মানুষের সঙ্গে আল্লাহর জান্নাতে গমন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজের মধ্যে একটা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, একটা কাজ হলো রমজান মাসে রোজা রাখা, একটা কাজ হলো এক কথায় আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহর কথা মানা, আল্লাহর আনুগত্য স্বীকার করা। এই আমার ভাইরা, আল্লাহর হুকুম মানে যারা, আল্লাহর আনুগত্য স্বীকার করে যারা, 1 নাম্বার 2 নাম্বার হলো নবীর তরিকা মানে যারা, আমার নবীর সুন্নাত মানে যারা, কিয়ামতের ময়দানে নবীগণের সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে, নেককারদের সঙ্গে আল্লাহর জান্নাতে গমন করবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা যেটা উঠবেন না, আমি শেষের দিকে আসতেছি। মুসলমান, কিয়ামতের ময়দানে নবীগণের পরে নবীগণ সিদ্দিকিন, নবীর পরে সিদ্দিকের মর্যাদা। দুনিয়াতে যত সিদ্দিক আছে, যত সত্যবাদী আছে, সমস্ত সত্যবাদী থেকে বড় সত্যবাদী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সত্যবাদীদের প্রথম সত্যবাদী। আমি জানতে চাই আপনাদের কাছে আবু বকর সিদ্দিকের মর্যাদা আমার আল্লাহর দরবারে কম না বেশি? আরো জোরে কম। কি পরিমাণ মর্যাদা! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট গায়ে দিছে, চট সালাম। নবীর সামনে বসে নবী তাকায় দেখেন জিবরাইল হাজির হয়ে গেছে, জিবরাইলের গায়েও চট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, আবু বকরের গায়ে সালা চট, জিবরাইলের গায়েও চট, সালাই বিষয় দেখে জিবরাইল, আবু বকরের টাকা নেই, আবু বকরের কাপড়ের জাম নেই, তোমারও কি নেই? আবু বকরের গায়ে চট, তোমার গায়ে উঠে চট। জিবরাইল আমিন ডেকে ডেকে বলে, নবীজি শুধু আমি একা না, আজকে আবু বকরের গায়ে সালা, আবু বকরের গায়ে চট। এই জন্য আল্লাহ আসমানের ভিতরে যত ফেরেশতা আছে সবার গায়ে আজকে সালা এবং চট। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই মক্কার জীবন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন নাকি ধনী ছিলেন? জোরে কোন। দোকান ছিল 11টা। দোকান কয়টা ছিল আবু বকর সিদ্দিকের? 11টা দোকান। মক্কার ভিতরে 11টা দোকানের মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই। এই আমার ভাইরা, 11টা দোকান, সবগুলো নিজের বাড়ি, নিজের জমি জমা, অর্থ সম্পদ সবগুলো নবীর কদমে দিনের জন্য, ইসলামের জন্য দান করতে 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 এই মুসলমান সব শেষ হয়ে গেছে। কাপড়ের জামা গায়ে নাই, এবার চট গায়ে দিছে। আল্লাহ খুশি হইয়া আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আজকে আবু বকরের গায়ে চট, তোমাদের গায়েও চট। ওয়ালাইকুম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিবরাইল আমিন ডেকে ডেকে বলেন, ওগো নবীজি আপনি জানাই দেন আবু বকর সিদ্দিককে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ সালাম জানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সালাম জানাইছে? জোরে বলুন ভাই। আল্লাহ যিনি সালাম জানাইছে ওনার নাম আছে? কথা বলেন না কেন? আমাদের যার যে এলাকায় পারি ওই এলাকার যদি এমপি সাহেবের সালাম জানায়, দেখবেন রাস্তার দাঁড়াইয়া কলার ঝুঁকি দেখি বসে বসে আমারে এমপি আমার সালাম জানায়, বানাইলাম কিন্তু কথা কয় না। আচ্ছা, যদি প্রধানমন্ত্রী কোনো ব্যক্তির 2,500 কোনো ব্যক্তির সালাম জানায়, হ্যাঁ খুশি চালায় স্টুপ করে মরতেও পারে। কথা বলতে নেই। মুসলমান প্রধানমন্ত্রী একজন না, সারা দুনিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতা একদিকে, আমার আল্লাহর ক্ষমতা একদিকে। কোনটা বলো? যারা খন্ড ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সালাম জানাইছেন আবু বকর সিদ্দিক নবীর কাছে কানে কানে বলল, আবু বকর যে আপনার জন্য, দিনের জন্য সব দান করছেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার সালাম জানাইছে।
দুইজন ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সালাম পেয়েছে, একজন নারী একজন পুরুষ, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মক্কার কাফেররা কয় খাদিজা একটা রাখালের কাছে বিয়ে হইল, তুমি এত ধনী ব্যক্তি একটা গরিব মানুষের কাছে কেমনে বিয়ে বসলা? এইবার খাদিজা সবাই দাওয়াত দিছে, মক্কার যত ব্যবসায়ী ধনী আছে সবাই দাওয়াত দিয়া ভালো করে খাওয়া দিয়া সবার সামনে আমার নবীকে বড় চেয়ারে বসাইয়া নয়, এ মক্কার যারা ব্যবসায়ী আছো, শিল্পপতি আছো, তোমরা কি জানো আমি কি তোমাদের থেকে গরিব না ধনী? কোন আপনি সবার থেকে ধনী। ও মক্কার ধনীরা, তোমরা সাক্ষী থাকো, আমার যত দ্বন্দ্ব হলো তাদের সবগুলো আমার স্বামী বিশ্ব নবীর কদমের পরে আমি দিয়ে দিলাম, আজ থেকে উনি সব সম্পদের মালিক। আল্লাহ খুশি হইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম জানাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই পর্যায়ে সেই ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির সামনে বসা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীর বাড়িতে চলে যাও, সাহাবীরা জিহাদের ময়দানে যাইব, কার বাড়িতে কি আছে সব নিয়ে আস। আমার ভাইয়েরা, ওমর, উসমান, আলী সবাই বাড়িতে যায়। ওমর চিন্তা করে, জীবনে আবু বকরকে কোনো সময় হারাইতে পারি না, কোনো সময় আমি এক নাম্বার হতে পারি না, সবসময় এক নাম্বার হয়। আজকে আমি জানি ওনার বাড়িতে কিচ্ছু নাই, আমি আজকে এক নাম্বার হইব। ওমর চিন্তা করে, ওসমান চিন্তা করে, জীবনে কোনোদিন দান করার বেলা এক নাম্বার হতে পারি নাই, আবু বকর সবসময় এক নাম্বার হয়। আজকে জানি আবু বকরের বাড়িতে কিচ্ছু নাই, আজকে আমি এক নাম্বার হইব, আলীকে আমি এক নাম্বার হইব। সবাই বাড়ি চলে গেছে। বাড়ি থেকে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা সবাই বাড়ি থেকে নিয়ে আসতেছে, নবীর সামনে হাজির করতেছে। ওই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়া ঘরের কোনায় বসে বসে কাঁদতেছে। স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি কাঁদতেছেন? আবু বকর সিদ্দিক বলেন, বিবি গো, দিনের জন্য ইসলামের জন্য আমার নবী চান্দা চাইছেন, দান খয়রাত করার জন্য। ও বিবি, জীবনে কোনোদিন দান করার বেলা আমার এক নাম্বার কেউ নিতে পারে নাই, সবসময় আগে আমি এক নাম্বার হইতাম। বিবি, আজকে আমার এক নাম্বার দূরের কথা, আমার 5 নাম্বার থাকবে না, আজকে এক নাম্বার হয়ে যাবে ওমর, 2 নাম্বার হয়ে যাবে ওসমান, আলী, ওনারা 2 নাম্বার 3 নাম্বার হয়ে যাবে, আমার কোন নাম্বার থাকবে না। আমার ঘরে যে কিচ্ছু নেই, আজকে এই দুঃখে আমি কাঁদতেছি, এই কষ্ট নিয়ে আমি কাঁদতেছি। আমার ভাই, আমার বাবাজিরা, এই পর্দানি সিং ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। এবার যেমন স্বামী এমন স্ত্রী ঘরের ভিতর থেকে কিছু খাবার নিয়ে আসছে। এক কিতাবে লিখছে সাতু চিনেন? অনেক বলা চিন্ত না, ঠিক নেই? বর্তমানে যারা আছে এরা চিন্ত না সাতু, মুরব্বীরা চিনতে সাতু। আজকে দিনের বেলায় খাওয়ার জন্য ঘরে যে ছাতু ছিল, ছাতুগুলো আপনার হাতে দিয়ে দিল। কান্দেন না, নেন নিয়ে যান নবীজির দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বিবি, সামান্য ছাতুর বদলা নিলে আমার কি হবে? আমার নাম্বার থাকবে না। আবু বকর স্ত্রী ডেকে ডেকে বলেন, আপনার ঘরে যে কিচ্ছু নাই, কেউ না জানলেও তো আমার আল্লাহ জানেন, ঠিক কিনা? রাস্তা দিয়ে দাঁড়াইছে, আসমানের দিকে তাকাইছে। আল্লাহ, তুমি তো জানো আমার ঘরে কিচ্ছু নেই। প্রভু, কেউ না জানলে তো তুমি জানো আমার ঘরে যার কিচ্ছু নেই। প্রভু গো, মনে হয় আজকে আমার নাম্বার থাকবে না। আল্লাহ, তুমি তো সব জানো।
আল্লাহর দরবারে কাঁদলেন, দোয়া করলেন, নবীর দরবারে সাতুর পুটলা নিয়ে রাখলেন, মসজিদের কোনায় বসে বসে কাঁদতেছেন। কিছুক্ষণ পরে নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমিও দি আমার সামনে, ওসমান তুমিও তো আমার সামনে, আলী তুমিও তো আমার সামনে, ও তালহা জুবায়ের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই আমার সামনে। আবু বকর কই? একজন বলে, হুজুর জানি না, আমার মনে জানি কি কষ্ট আছে। উনি মদিনার মসজিদের কোনায় বসে বসে কাঁদলেন। আমার নবী বাবারটা বুঝতে পারছেন, ডাক দিয়ে বলেন, যাও আবু বকরকে আমার সামনে নিয়ে আসো। সিদ্দিককে নবীর সামনে হাজির করা হইলে এবার নবী ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছেন। ওমর আজকে দিনের জন্য তুমি কি পরিমাণ অঞ্চল? ওমর বলে, হুজুর আমার সম্পদকে আমি অর্ধেক করছি, অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক আমি আমার বাড়িতে রেখে আসছি। ওসমান কি পরিমাণ অঞ্চল? হুজুর 3 ভাগ করছি, আমার সমস্ত সম্পদকে আমি 1 ভাগ নিয়ে আসছি, 2 ভাগ রেখে আসছি। সবার ইন্টারভিউ হইতেছে হইতেছে হইতেছে, সবার ইন্টারভিউ শেষ হয়ে গেলে এবার আবু বকর সিদ্দিকের দিকে নবী তাকাইছেন। তাকিয়ে দেখে আবু বকর মাথা উপরের দিকে দেয় না, নিচের দিকে মাথা। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আজকে আপনি কি রেখে আসছেন বাড়িতে? আবু বকর বলল, হুজুর আজকে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে আমি রেখে আসছি। আমার বাড়িতে দুনিয়ার সম্পদ যা ছিল আমি সব আপনার দরবারে হাজির করে দিয়েছি। আমার বাড়িওয়ালাদের জন্য আল্লাহ এবং আল্লাহর নবীকে আমি রেখে আসছি। সুবহানাল্লাহ। আমার ওসমান, আলী, তালহা, জুবায়ের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই কান্দে আর মনে মনে চিন্তা করে, আজকে বেশি দিয়েও কম, আর আবু বকর কম দিয়েও আজকে বেশি, ঠিক কিনা? কারণ আমরা বাড়িতে কিছু কিছু রেখে আসছি, আবু বকর তো বাড়িতে কিচ্ছু রেখে আসে নাই। আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর আজকে আপনি কম দিছেন, আপনার কাছে কম হতে পারে, আমার আল্লাহর কাছে কোনো কম না, আমার আল্লাহর কাছে বেশি। আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছেন, অল্প সময়ের পর ওই দোয়া হয়ে যাবে। মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া। কার মা না জানি কবর আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, কার মা না জানি, কার বাবা না জানি জাহান্নামের আগুনে জ্বলে। এই মুসলমান বাবার বাড়ি দিয়ে আজকে বাড়ির মালিক হয়ে গেছেন, বাবার সম্পদ দিয়ে সম্পদের মালিক হয়ে গেছেন, বাবার বাড়ি দিয়ে বাড়ির মালিক হয়ে গেছেন, বাবার দোকান দিয়ে দোকানের মালিক হয়ে গেছেন। মা আপনার জন্য কত কষ্ট করেছে, ওই মা বাবা না জানি অন্ধকার কবরে কি অবস্থায় আছে। মুসলমান বাপ মা বেঁচে থাকলে বাপ মাকে খাওয়াইতেন, বাপ মাকে চিকিৎসা করতেন, বাপ মাকে কাপড় কিনে দিতেন। আজকে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, দাদা নাই, দাদি নেই, নানা নাই, নানি নেই, আপনজন নাই। ইচ্ছা করলে আজকে বাপ মাকে খাওয়াইতে পারেন না, ইচ্ছা করলে বাপ মাকে একটু চিকিৎসা করতে পারেন না, দোয়া নিতে পারেন না। এ মুসলমান আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেছেন, এ মুসলমান আব্বার কথা স্মরণ করবেন, মায়ের কথা স্মরণ করবেন। বাপ মাকে আপনি ভুলবেন না, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে আপনাকে বলবে না, আপনি বাপ মাকে ভুলে যাইবেন, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে আপনাকে ভুলে যাবে। এই মুসলমান কিয়ামতের অন্ধকার কবরের ভিতরে আল্লাহর নবী বলেন, মানুষের 3 জন বন্ধু আছে। প্রথম বন্ধু দুনিয়াতে থাকতে বন্ধু, 2 নম্বর বন্ধু কবর পর্যন্ত বন্ধু, 3 নম্বর বন্ধুর কবরের ভিতরে বন্ধু, 3 নম্বর বন্ধু হাসরের ময়দানে বন্ধু। কথাটা বুঝতে পারলাম না, প্রথম বন্ধু কে? আমার নবী বলেন, প্রথম বন্ধু হলো তোমার বাড়ি গাড়ি, তোমার জমি জমা, তোমার ধন সম্পদ প্রথম বন্ধু। 7 বন্ধু হয়ে গেলে প্রথম বন্ধুর বন্ধুত্ব শেষ। জোরে কোন দেখনি? 7 বন্ধু হয়ে গেলে গাড়ি বাড়ি মিল কারখানা জমি জমা আপনার আছে না, মালিকানা ক্যান্সেল হয়ে গেছে। দ্বিতীয় বন্ধু ছেলে মেয়ে, তৃতীয় বন্ধু প্রতিবেশী, গ্রামবাসী, মহল্লাবাসী, সবাই প্রতি যারা আপনার দ্বিতীয় বন্ধু। কেউ পানি গরম করে, কেউ জায়গায় জায়গায় ফোন করে খবর পাঠায়, কেউ বাঁশ কাটে, কেউ কবর খনন করে, কেউ গোসল দেওয়ার জন্য
জন্য প্রস্তুত হয়ে যায়। এবারে মশারি টানাইয়া পর্দা দিয়ে একটা গোসল দিয়ে দেয়, এমন গোসল যে গোসল দিয়ে এই বাড়িতে আর জায়গা হবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের দ্বিতীয় বন্ধু, প্রতিবেশী, মহল্লাবাসী, গ্রামবাসী সবাই হাজির হয়ে যায় জানাজার নামাজ পড়ার জন্য। জানাজা শেষ হয়ে গেলে সবাই বাড়ির দিকে যায়। আপনজন যারা তারা সঙ্গে গুরুস্থানে যায়। চারজনে কান্দে খাট কান্দে নেয়। আমার নবী বলেন, চারজনে খাট কান্দে নিয়ে গুরুস্থানে নিয়ে খাটটা রাখে কবরের পশ্চিম পাশে রাইখা দুইজন তিনজন লাফ দিয়ে কবরের ভিতরে নামে। একটা স্ত্রী বিষের দাম তোমার 5,000 টাকা, একটা স্ত্রী বিষের দাম 10,000 টাকা, একটা শাড়ির দাম 10,000, 15,000 টাকা, একটা গলার হারের দাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা, একটা কানের ধুলের দাম তোমার 1 লাখ টাকা, নাকের ফুলের দাম 20,000, 25,000 টাকা। কোন দিন জানি তোমার কানের ধুল, নাকের ফুল খুলে রেখে দেওয়া হবে। কোন দিন জানি তোমার গলার হাতটাকে খুলে রেখে দেওয়া হবে। আরে আমার শরীরের দামি কাপড়গুলো খুলে ফেলা হবে। আরে হাজারের বাজার থেকে কম দামা কাপড় নিয়ে আসবি, সাদা কাপড়, যেই কাপড় জীবনে কোনদিন পরি নাই। 500 টাকা গলা, 800 টাকা গজের কাপড়, আমার জামা সবগুলো খুলে রেখে দেওয়া হবে। খুলতে না পারলে কই টাকাকে নষ্ট করে দিবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার পর্দার শেখ ভাইয়েরা, আমার নবী বলেন কবর যখন রাখা হবে, প্রথম বন্ধু তো আগের থেকেই শেষ। 2 নম্বর বন্ধু কবরে আইসা কবরে মাটি দিয়ে সবাই বাড়ির দিকে চলে যাবে, 2 নম্বর বন্ধু শেষ। 3 নম্বর বন্ধু কবরের ভিতরে বন্ধু, 3 নম্বর বন্ধু কবরের ভিতরে। নবীজি বলেন একজন মানুষের 4 জন বন্ধু আছে কবরের ভিতরে। মাথার কাছে বসবে আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফ, ডান দিকে গিয়া বসবে 5 ওয়াক্ত নামাজ, বাম দিকে বসবে রমজান মাসের রোজা, আর পায়ের দিকে বসবে দান খয়রাত গুলো পায়ের দিকে গিয়ে বসবে। ডান দিক দিয়ে আযাব আসবে, নামাজ ফিরিয়ে দিবে, বাম দিক দিয়ে আযাব আসবে, রমজান মাসের রোজা আযাব ফিরিয়ে দিবে। মাথার কাছ দিয়ে আযাব আসবে, কোরআন শরীফ ফিরিয়ে দিবে। হে মুসলমান, যারা দান খয়রাত করেছে পায়ের দিকে দান খয়রাত দিয়ে বসবে, আর আযাব আসবে পায়ের দিক থেকে। ওই দান খয়রাত গুলো দেখে আযাব সরাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আমার পর্দার সেই মায়েরা, দুনিয়ার বাড়ি দুনিয়াতেই পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, জমি জমা পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যাইতে পারবো না, খালি হাতে কবরে যাওয়া লাগবে। এই যে গুরুস্থানটা, এখানে গুরুস্থানের উন্নয়নের জন্য গুরুস্থানের পাশে একটা নবীর বাগান মাদ্রাসা হবে, যেই মাদ্রাসার ভিতরে নুরানি বিভাগ হবে, হেফজখানা হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে। মুসলমান ডেইলি 24 ঘন্টার ভিতরে 15-16 ঘন্টা যেখানে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআনের তেলাওয়াতের সওয়াব আপনার বাপমার আমলনামায় যাবে। এই কোরআনের তেলাওয়াতের সওয়াব আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কবরে গিয়ে বসবে। আমার ভাইয়েরা, দোয়ার আগে একটা মানুষ উঠবেন না। মুসলমান, আব্বার জন্য আম্মার জন্য নিয়ত করবেন। কে আছে হুজুর আমার আব্বা নাই, কে আছে হুজুর আমার আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। হুজুর আমি আমার আব্বা আম্মার নামে, আমি আমার দাদা দাদির নামে, আমি আমার স্ত্রী সন্তানের নামে, আমি আমার নিজের নামে, এই গুরুস্থানদের জন্য আমি 1 লক্ষ টাকা দিব। একটা ভাই বলবেন আমার আশীর্বাদ করা, এই গুরুস্থানের জায়গা খরিদ করা হবে, জায়গা কিনা হবে, উঠবেন না একটু? আপনারা কি এই গুরুস্থানের সময় আসবেন তো? কি বলে সবাই আসবেন না? আপনারা একটা মানুষ উঠবেন না। কবরবাসীদের জন্য দোয়া করা হবে। অল্প সময় আমি চাইছি মা বাবার নামে, বাবার নামে 50,000 টাকা, মায়ের নামে 50,000 টাকা, মা বাবার নামে এই গুরুস্থানের জায়গা কিনা হবে, এখানে মাদ্রাসাও করা হবে। আসেননি কোনো একজন ভাই, হুজুর আমি আমার আব্বা আম্মার নামে, মায়ের নামে 50,000, বাবার নামে 50,000, বাপ মা বেঁচে থাকলে আমি বাপ মার
জন্য 1 লাখ না লাগলে 10 লাখ খরচ করতাম চিকিৎসার মাধ্যমে, ঠিক নেই? বাপ মা অসুস্থ হয়ে গেলে বাপ মাকে চিকিৎসা করতে গিয়া লাগলে 5 লাখ 10 লাখ কি বললে আপনারা খরচ করতেন কিনা? বাপ মা চিকিৎসা করতেন, সুস্থ করে তুলতেন, বাপ মা আপনার জন্য দোয়া করতো। আজকে বাবা নেই, মা নেই, চিকিৎসাও করতে পারেন না, দোয়াও লইতে পারেন না। মুসলমান, বাপ মা থাকলে খাওয়াইতেন, কাপড় কিনে দিতেন, বাপ মা খুশি হইতো, আপনার জন্য দোয়া করতো। আসেননি কোনো একজন ভাই মা বাবার জন্য নিয়ত করবেন, দোয়া করবো আমি সব মানুষ নিয়ে মা বাবার নামে 1 লক্ষ টাকা দিবেন? বলেন দেখে আম্মা আব্বার নামে। মাশাআল্লাহ।